তো আমরা কি করব, আমরা ডেস্কটপে, হ্যাঁ, ডেস্কটপে আপনাদের নামের ফোল্ডার আছে সবার। এই আপনারা দুজন কি করেন, হ্যাঁ, আপনাদের নামের যে ফোল্ডারটা আছে সেখানে আপনারা হচ্ছে আজকের ডেট দিয়ে একটা কি করেন, ফোল্ডার তৈরি করেন। আজকে মনে হয় 9/6/2026 তৈরি করলাম। তৈরি করার পরে এখানে আমরা একইভাবে আমাদের দুটো জব আছে, জব 1 আর জব 2। তো সেক্ষেত্রে আমরা এখানে দুটো ফোল্ডার তৈরি করব। হ্যাঁ, আমরা কয়টা ফোল্ডার তৈরি করব? দুইটা ফোল্ডার তৈরি করব। একটা হচ্ছে জব 1 আর একটা হচ্ছে জব 2। জব 2, ঠিক আছে, ওকে। তো এখন এই জব 2 ফোল্ডারের ভিতরে আমাদের জব 1 যেটা থাকবে সেটা নিয়ে আমরা আলোচনা করতেছি না। জব 2 তে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের একটা কি, একটা টেবিল থাকবে বা আমাদের ওয়েব রিলেটেড যা যা কাজ আছে সেগুলো থাকবে। এবার জব 2 তে এসে আমরা ইন্ডেক্স টেক্সট ডকুমেন্ট দিব, ফাইল টেক্সট ডকুমেন্ট দিয়ে আমরা দেখব কি ইন্ডেক্স ডট এইচটিএমএল, ঠিক আছে। আমাদের আর কিছু দরকার নাই, আমরা এটা করব। এবার এটাকে যদি আমরা ওপেন করতে চাই, আমরা বলছি যে আমরা প্রথমত ভিএস কোডে কিছু করব না, আমরা সব কাজ করব কোথায়, নোটপ্যাড প্লাস প্লাসে। সেক্ষেত্রে এটাকে আমরা ওপেন উইথ নোটপ্যাড প্লাস প্লাসে চলে যাব, গিয়ে এবার আমরা বাকি কাজগুলো করব। এটা আমরা গত ক্লাসে করছিলাম যে আমাদের আপনার কি করতে হবে। তো আজকে আমরা নতুন একটা টপিকে যাব, যে টপিকটা হচ্ছে আপনার আমরা যেখানে সেদিন শেষ করছিলাম, প্রিতে শেষ করছিলাম মেবি, তাই না? প্রি প্রি ট্যাগে শেষ করছিলাম। তো আজকে আমরা এই প্রি ট্যাগ থেকে আবার শুরু করব। হ্যাঁ, তো দেখেন আপনারা যারা ইয়েতে আছেন, আপনারা নতুন আসছেন যারা, তা তো হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, তাই না? অ্যাড হন নাই, আপনারা দুজন অ্যাড হচ্ছেন, আর আপনি তো আসেনি, ওই যে ওনারা দুজন ফিমেল অ্যাড হচ্ছেন। হ্যাঁ, ড্রাইভ, কালকে যে ড্রাইভে গিয়েছিলেন ওই ড্রাইভেই যান। হুম, কি হচ্ছে না, কেন আসতেছে না? আজকে গ্রুপে অ্যাড হচ্ছেন, কালকে আপনারা ছিলেন না? ও নতুন আপনি, সরি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা যারা আছেন তারা সবাই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা অ্যাড হয়ে যান। আপনারা হচ্ছে এই আপুর কাছেও যেতে পারেন, আপু তো কাজ করতেছে, আপনারা যে কোনো একজন হচ্ছে ওনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেবেন। আমার কাছে তো আছে গ্রুপ, আমি কি গ্রুপে অ্যাড করতে পারবো আপু, নাকি আপনারাই করবেন? এই যে যারা নতুন আসছে, হ্যাঁ, সবাই আর থাকার কথা। আচ্ছা, তা দেখেন ওনারা গ্রুপে অ্যাটেন্ড হোক। আমরা যেটা করব, আমরা হচ্ছে এখানে লিখবো, কি লিখবো এটা একটু দেখি সবাই। হুম, হুম, আচ্ছা। সো এটা হচ্ছে প্রথমত আপনারা কি করবেন, আপনারা লিখবেন, লিখবেন হচ্ছে কি ডক টাইপ এইচটিএমএল, ঠিক আছে, ডক টাইপ, আমি যা লিখতেছি সেটাই লিখে দিবেন, ডক টাইপ এইচটিএমএল দিলেন। এবার এইচটিএমএল এর দুইটা রুট এলিমেন্ট থাকবে, ঠিক আছে। হুম, বড় করে দিতে হবে, দেখতে পাচ্ছেন না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, দেখেন আমরা যখন লিখবো একটু খেয়াল করি, হ্যাঁ, এইচটিএমএল যারা পুরাতন নতুন যারা আছেন সবাই একটু দেখেন। হ্যাঁ, সবসময় নোট প্লাস 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 আপাতত এখন করার দরকার নাই, আমি কিভাবে লিখি সেটা একটু দেখেন, কারণ
এটা লেখার ক্ষেত্রে এটা কিন্তু নর্মাল টেক্সট না। হ্যাঁ, আমি কিভাবে লিখি দেখেন, আমি HTML এর শুরু করেছি, HTML এর শেষ করেছি, তারপরে আমি হেডের শুরু করেছি, হেডের শেষ করেছি। এটা আপনারা করেন না, আপনারা একটু কি ফাঁকা ফাঁকা দেন, তারপরে আকাশে বাতাসে চলে যায়। এই হেডের ভিতরে কি লিখতে হবে, হেড থাকলো, এরপরে আমরা বডি লিখব এবং বডির শেষ করব। ওকে, তাহলে এটুকু করার পরে আমরা একটা সেভ দিব। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার বেসিক স্ট্রাকচার। বেসিক স্ট্রাকচার, আর স্ট্রাকচারে আরো কিছু আছে, যেমন ধরেন এইটুকু যদি লিখতে পারেন, এটা আপনাদের বোথ আপনাদের রিটেনও লিখতে হতে পারে, অথবা আপনাদের এখন যে কাজ করতেছেন সেখানেও লিখতে হতে পারে। ঠিক আছে, তবে এইটুকু লিখলে আপনাকে মার্কস দেবে। এখানে HTML-টা হচ্ছে রুট এলিমেন্ট, হেড তো বুঝতেই পারছি যে হেডিং, আর বডিতে আমরা সমস্ত কিছু লিখব। বডি মানে হচ্ছে এই যে আপনি যা যা দেখতেছেন, আপনার ব্রাউজারে যা যা দেখবেন সেগুলাই হচ্ছে বডিতে দেখবেন। ঠিক আছে, আচ্ছা, তো এটা দেখার পরে আমরা হেডের নিচে দেব হচ্ছে টাইটেল। এখন দেখেন, এইটা আমি কি বলছিলাম যে এই যে বডি শুরু, বডির শেষ, তাই না? এটাকে আমি বলছিলাম কি স্টার্ট ট্যাগ, এটাকে বলেছিলাম এন্ড ট্যাগ, তাই না? আচ্ছা, তাহলে পুরোটা জুড়ে এর ভিতরে যদি কোনো কন্টেন্ট থাকে তাহলে সেটাকে আমরা কি বলি, বডির ভিতরে, ধরেন বডির ভিতরে না, আমি একটা পি ট্যাগ নিলাম, পি ট্যাগ নিলাম, বডির ভিতরে যেহেতু পি ট্যাগ নিছি, এই জন্য বডি যেখানে আছে তার থেকে ভিতরে আসবে, তাই না, পি ট্যাগটা। আচ্ছা, তাহলে এটা পি ট্যাগের শুরু, পি ট্যাগ মানে প্যারাগ্রাফ ট্যাগ, তাহলে পি ট্যাগের শুরু, পি ট্যাগের শেষ করলাম না? আচ্ছা, তার ভিতরে এই যে এইটুকু, এটা কি বলছি, বডির শুরু বডির শেষ, তাহলে স্টার্ট ট্যাগ এন্ড ট্যাগ, পি এর শুরু পি এর শেষ, তাহলে স্টার্ট ট্যাগ এন্ড ট্যাগ পুরোটা মিলে একটা ট্যাগ হয়েছে। এখন এর ভিতরে যদি আমি কন্টেন্ট লিখি, তাহলে কি হবে, পুরোটা মিলে কি হয়ে যাবে, পি এলিমেন্ট, পি এলিমেন্ট মানে ট্যাগের মাঝখানে যদি কোনো কন্টেন্ট থাকে তাহলে সেটাকে আমরা কি বলি, এলিমেন্ট। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে পি হলো, আর এখানে টাইটেল লিখি, তাই না? টাইটেল মানে পেজ টাইটেল, টাইটেল এটা হচ্ছে কি উইথ WDDF ক্লাস, ধরেন আজকে কত 4, ঠিক আছে, TITL শেষ। কি হবে, কে নিবে, হ্যাঁ, কার কার, না আমি তো 40 বলছি, 40 41-এ আসছে, তাহলে আমি দেব। ঠিক আছে, ফাইন, কে উঠাবেন, কে উঠাবেন বলেন, আপনি উঠাবেন, আবার খায় ফেলেন না। ঠিক আছে, ঠিক আছে, একটু পরে আপনি ও ব্রেক টাইমে ওর থেকে 10 টাকা নিয়েন, আমার থেকে 10 টাকা নিন, ঠিক আছে। আচ্ছা, তো এই গেল ডক টাইপ HTML। হ্যাঁ, তাহলে হেডের শুরু হেডের শেষ, বডির শুরু বডির শেষ, এই যে পুরা জিনিসটা এটাকে বলা হয় নেস্টেড এলিমেন্ট। আমরা এলিমেন্ট জানি, দিস ইজ একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, আমার ট্যাগের শুরু ট্যাগের শেষ মাঝখানে যে কন্টেন্ট আছে সেটাই হচ্ছে পুরোটা মিলে কি হচ্ছে একটা এলিমেন্ট। তাহলে এখানে এই যে পুরো HTML এর মধ্যে হেডার বডি, বডির ভিতরে আবার টাইটেল, তাহলে কি পুরোটা হচ্ছে একটা নেস্টেড এলিমেন্ট। নেস্টেড লুপ মানে একটা ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ, তার ভিতরে আরেকটা ট্যাগ, সেইগুলোকে বলা হয় নেস্টেড এলিমেন্ট। ঠিক আছে, আচ্ছা, এখন
এইটা যে আমি লিখলাম, এত কিছু লিখলাম, আমি তো দেখতে বুঝতে পারতেছি, কিন্তু আমি দেখবো কোথায়, আউটপুট দেখবো কোথায়? আমরা কোড লিখলাম, কোড লিখেছি একটা সফটওয়্যারে যেটাকে বলা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস, একটা রাইটিং সফটওয়্যার। আমরা যখন ক খ গ ঘ লিখি, হ্যাঁ, আমরা কি ওয়ালে লিখি? বাচ্চারা ওয়ালে লেখে অনেক সময়, কিন্তু জেনারেলি আমরা কোথায় লিখি? একটা কোনো একটা খাতায় বা কোনো একটা পেজে লিখি, তাই না? তো এটা যেটা হচ্ছে, আমরা কোড লিখতেছি যার সফটওয়্যারটার নাম হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস, ঠিক আছে? আর আমরা যে এটা লেখার পরে, এটা লেখার পরে আউটপুটটা কি আসবে? এটা তো নর্মাল ইংলিশ না, তাই না? আমরা এখানে কি লিখছি? কিছু ট্যাগ লিখছি, কিছু লিখছি। এটার আউটপুট দেখার জন্য আপনি ফাইলে গিয়ে ওপেন ইন ডিফল্ট ব্রাউজার ভিউয়ার দিবেন, তখন চলে আসছে। হ্যাঁ, এই যে বডির ভিতরে যেটা লিখেছিলাম, বডিতে যেটা লিখেছিলাম সেটা আমাকে কোথায় দেখাচ্ছে? বডিতে। আর টাইটেল, এই যে দেখেন এটার পাশে টাইটেল, আমি যদি এই টাইটেলটা রিমুভ করে দেই, এই টাইটেলটা রিমুভ, আপনি রিমুভও করতে পারেন, অথবা আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কমেন্টস করা। কমেন্ট, HTML5 এ কমেন্ট করা। কমেন্ট মানে করা কি? যে এই মুহূর্তে আমি এটাকে কি করে দিলাম? কাট করে দিলাম, তাই না? সেভ দিলাম, তাহলে আমি কি দেখবো না? এখানে টাইটেলটা কি দেখবো? এই যে দেখি নাই, তাই না? ফাইলের নাম আসতেছে index.html। কি index.html মানে কি? এই যে আমি এখানে index.html, আসেন 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 আসেন, টাকা আসতেছে আমাদের পকেটে, একজন একজন করে দেরি করতেছে আর আমাদের পকেটে টাকা আসতেছে, ঠিক আছে? তাহলে এই যে index.html একটা ফাইলের নাম, এই ফাইলের নেমটাই আপনার এখানে শো করতেছে, ঠিক আছে? আচ্ছা, কিন্তু আমরা চাচ্ছি যে না, ফাইলের নেম না থাকুক, আমরা চাচ্ছি যে টাইটেল থাকুক একটা, এই ফাইলের একটা টাইটেল থাকুক, এই আমার পেজের একটা টাইটেল থাকুক, সেই টাইটেলটা আমি এখানে দিয়ে দিলাম। এবার যদি চাই যে আমি কি করছি, একটু আগে কাট করছি না, আমি চাইলে জিনিসটাকে কমেন্টও করতে পারি। কমেন্টের সূত্র কি? কমেন্ট হচ্ছে আপনি সাইন দিলেন, এরকম দিলেন, এটা দিলেন, এটা হলো কমেন্টের শুরু। আর কমেন্টের শেষ কি? এরকম এরকম দিয়ে। কমেন্ট করা মানে হচ্ছে এই মুহূর্তে এইটা আপনি চাচ্ছেন না। আমরা কমেন্ট প্রচুর ব্যবহার করব, হ্যাঁ, কমেন্ট ব্যবহার করব কি? আপনি এই মুহূর্তে আমি এই কোডটা ইউজার দেখুক, এটা আমি চাচ্ছি না, তাহলে আবার সেই index.html চলে আসে। এবার যদি আপনি কমেন্ট উঠে দেন, তাহলে কি হবে? তখন আবার চলে আসবে, ঠিক আছে? ধরেন আমি এখানে লরেম টেক্সট নিলাম। লরেম মানে হচ্ছে ড্যামি টেক্সট। ড্যামি টেক্সট মানে কি? যে কোনো একটা কাজ করবেন, এখন এখানে অনেক কিছু প্যারাগ্রাফ নিতে চাচ্ছেন, ঠিক আছে? এত প্যারাগ্রাফ আপনি একবারে নিবেন না, সেক্ষেত্রে ডামি টেক্সট ব্যবহার করা হয়। হ্যাঁ, ডামি টেক্সট, ধরেন আপনার এখানে এটা নিলাম, তারপর এটাকে কপি করে দিলাম। কোথায় কপি করলাম? প্যারাগ্রাফের ভিতরে কপি করলাম, পেস্ট, ঠিক আছে? একটু কমে দিই, এখানে দরকার নেই। এই একটা করলাম, দুইটা করলাম, এখানে আমার এখানে 10টা প্যারাগ্রাফ আছে, ধরেন কপি পেস্ট পেস্ট পেস্ট, ঠিক আছে? সেভ করলাম। এবার আমি যদি দেখতে চাই আউটপুটটা কি আসে, এই হচ্ছে আউটপুট, রাইট? আমার একটা ওয়েব পেজে আমার তিনটা, 1 2 3টা কি আছে? প্যারাগ্রাফ আছে। এবার আমি যদি চাই যে এদেরকে ডিফাইন করতে, তাহলে আমি একটা কমেন্ট করব। কমেন্ট কি করব? যে দিস ইজ প্যারাগ্রাফ, প্যারা 1, হ্যাঁ, তারপরে কি দিলাম? প্যারা 2, প্যারা 3, আমার নিজের বুঝার সুবিধার্থে, ঠিক আছে?
দ্যাট ইজ কল্ড কমেন্ট। কমেন্ট করা মানে কি, আপনি এই যে কমেন্ট করছেন, সবুজ দেখছেন, কালার দেখছেন, কালার কি আছে, গ্রিন হয়ে আছে, তার মানে আমার কি হবে না, আমি কিন্তু আউটপুটে কিন্তু সেটা দেখতে পাচ্ছি না, পাচ্ছি আউটপুটে কি সেটা দেখা যাচ্ছে না, কিন্তু এই যে আউটপুটে দেখা যাচ্ছে না, বাট আপনার এখানে কিন্তু আপনার লেখা আছে প্যারা 1 প্যারা 3, মানে এগুলো কমেন্ট করি আমরা এই কারণেই যাতে করে আমাদের নিজেদের একটা কি থাকে, একটা সিকোয়েন্স মেনটেন হয়, আমরা সবাই প্যারা করব। ওকে, নেক্সট হচ্ছে আপনার নেক্সট কাজ কি আমাদের, এবার আমরা এখানে আসবো যেগুলো আমরা অলরেডি করছিলাম। হ্যাঁ, আমরা যেহেতু ক্লাস অনেক দূর আগে যাচ্ছে, সো আমরা H1 থেকে H6 ট্যাগ দেখেছিলাম, ঠিক আছে, H1 থেকে H6, তারপরে আপনার পি ট্যাগ, যেটা একটু আগে আমরা যে পি ট্যাগ মানে প্যারাগ্রাফ ট্যাগ একটু আগে আমরা শুরু করলাম, তারপরে আমরা কিছু ফরম্যাটিং ট্যাগ দেখেছিলাম। ফরম্যাটিং ট্যাগ কি দেখেছিলাম, যে কিভাবে বোল্ড করব, কিভাবে ইটালিক করব, হ্যাঁ এগুলো করেছিলাম। এবার আজকে আমরা করব হচ্ছে প্রি ট্যাগ। প্রি ট্যাগের মধ্যে নর্মাল ট্যাগ আর প্রি ট্যাগের মধ্যে পার্থক্য কি, না? আচ্ছা দেখেন, আমরা যদি যাই, যারা নতুন আসছেন তাদের কাছে একটু লোড লাগবে, সমস্যা নাই, আপনারা দেখেন, আমি একটু পরে সবাইকে প্র্যাকটিস করতে দিব। প্রি প্রি ট্যাগ, ঠিক আছে, ধরেন আপনি এখানে একটা লেখা লিখছেন, আমি ছোট করে দেখাই, আমি একটা প্রি ট্যাগে একটা লেখা লিখছি, আমি উপর থেকে দেখাই, উপর থেকে দেখালে আপনারা বুঝতে পারবেন। একটা প্রি ট্যাগ নিছে, কি হচ্ছে, এবার আমি লিখলাম যে হ্যালো ওয়ার্ল্ড। হুম, এবার আমার মন চাইলো যে এটা আর এটা কি করি, এরকম একটা স্পেস দিয়ে দিই, এরকম একটা স্পেস দিয়ে দিই, ঠিক আছে, দুইটা কটা স্পেস দিচ্ছি, দুইটা, সেভ দেই, আউটপুট দেখি, রাখছে, আমি যে স্পেস দিছিলাম, আমি একটু একটা স্পেস দিছিলাম না, কয়টা পেজ দিয়েছি, দুইটা, রেখেছে, কোনো স্পেস রাখে নাই। এবার একই জিনিস আমি যদি প্রি ট্যাগের ভিতরে লিখি, লিখলাম, হ্যাঁ এটা নর্মাল লিখছি, নর্মাল লেখার পরে যদি আউটপুটটা দেখি, তো সেম, এবার মানে ফন্টের ডিফারেন্স আছে, এবার আমি এটাকে এরকম ওইটার মতো এরকম স্পেস দিয়ে দিলাম, সেভ দিলাম, পেয়েছে না? হ্যাঁ, প্রি ট্যাগ মানে হচ্ছে যে আপনি যদি কোনো স্পেস দেন, আপনি যদি কোনো ইয়ে দেন, মানে ব্রেকস, লাইন ব্রেক বা স্পেস ব্রেক, এগুলো যদি দেন, প্রি ট্যাগ হচ্ছে সেটাকে ধরে রাখে, যেটা কিন্তু আপনার নর্মাল ট্যাগগুলো মানে নর্মাল পি ট্যাগ সে কিন্তু সেটা ধরে রাখে না। হ্যাঁ, একটা হচ্ছে আমরা বুঝতেই পারতেছি যে এখানে ফন্টের একটা ডিফারেন্স আছে, রাইট, এটা তো কমন, বুঝতে পারতেছি। আর একটা বিষয় হচ্ছে কি, প্রি ট্যাগটা হচ্ছে যে কোনো ব্রেক, আপনি যদি কোনো ব্রেক টেক দেন, মানে যে কোনো ব্রেক দিলেন বা যে কোনো কিছু দিলেন, প্রি ট্যাগ হচ্ছে সেই সব জিনিসগুলোকে কি করে ধরে রাখে। হ্যাঁ, আপনি কোনো লাইন ব্রেক বা স্পেস ব্রেক যদি দেন, সেগুলো প্রি ট্যাগ ধরে রাখে। আচ্ছা, এরপর একটু আগাই, এরপরে বলতেছে যে আপনার ব্লক কোটেশন বা সাইটেশনের জন্য এগুলো খুব একটা দরকার হয় না, কিন্তু যা তারপরেও যেহেতু এখানে আছে, আমরা একটু দেখবো। অ্যাড্রেস মানে কি, আমরা কোনো একটা অ্যাড্রেস দেব, যখন যে কোনো অ্যাড্রেস দেওয়ার জন্য আমরা অ্যাড্রেস ট্যাগ ইউজ করব। বলতে পারেন যে ম্যাডাম অ্যাড্রেস দেওয়ার জন্য কি আমরা পি ট্যাগ ইউজ করতে পারি না? পারি, পারি, কিন্তু আমরা কি করলাম, বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাড্রেস ব্যবহার করলাম, ঠিক আছে, ওকে। আর তারপরে অ্যাব্রিভিয়েশন মানে কি, যে ধরেন আপনি লিখলেন, যে এখানে আপনি লিখলেন যে একটা পি ট্যাগ নিলেন,
বললেন যে WHO, হ্যাঁ লিখলেন। এবার বললেন যে ইজ আ গ্রেট অর্গানাইজেশন। হ্যাঁ, এখন আমরা অনেকে WHO চিনি না বা নাও পারতে পারি, সেই ক্ষেত্রে কি হবে, অ্যাব্রিভিয়েশনটা দিয়ে দিব। অ্যাব্রিভিয়েশনটা দিয়ে দিব, কি দিব, এ কি আছে, ABBR নাকি, ABBR অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন মানে কি, যে WHO সংজ্ঞাটা দিয়ে দিবে, ফুল মিনিংটা দিয়ে দিবে। হ্যাঁ, ABBR ক্লোজ করলেন, এটুক করলেন, করার পরে দেখেন কি ঘটে, আসছে। হ্যাঁ, বাট অ্যাব্রিভিয়েশন কি দেখা যাচ্ছে? দেখা যায়, দেখা যায়। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এখানে লিখতে হবে অ্যাব্রিভিয়েশন ট্যাগের ভিতরে আপনি লিখলেন হচ্ছে, আচ্ছা আচ্ছা, টাইটেল, টাইটেলে লিখলেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, অর্গানাইজেশন, ঠিক আছে। টাইটেলে কি লিখলাম, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এবার যদি আমি দেই, যেখানে ধরলে দেখেন ওরা বলে দিচ্ছে যে এটা একটা অর্গানাইজেশন। আচ্ছা, এগুলো অনেক ক্লামজি লাগতেছে, আমি এখান থেকে একটা লাইন করে রাখি, অনেক বেশি বেশি লাগতেছে, অনেকে কনফিউজ হয়ে যাবে যে এত লেখা। ট্যাগ মনে রাখবেন, যে কোনো কন্টেন্ট আপনি লিখতেছেন, ট্যাগের শুরু, ট্যাগের শেষ, ট্যাগের শুরু, ট্যাগের শেষ, ঠিক আছে। ওকে, আচ্ছা দেখেন, এবার দেখেন তাহলে আমার অ্যাব্রিভিয়েশন ট্যাগের কাজ কি, যে সে হচ্ছে যে আপনার কোনো একটা টার্মস আপনি ইউজ করছেন আপনার ওয়েবসাইটে, কিন্তু আপনি অনেক ইউজারকে তার ফুল মিনিং জানানোর জন্য আমরা হচ্ছে অ্যাব্রিভিয়েশন ট্যাগটা ইউজ করি। অ্যাড্রেসটা কি দেখাইতে হবে? দরকার নাই, আপনি যে কোনো একটা অ্যাড্রেস নিজে দিবেন, আপনারা প্র্যাকটিস করবেন। ভিডিও, ভিডিও মানে হচ্ছে যে টেক্সট, এটা খুব লাগে না আর কি, এখানে আছে এই জন্য আমি একটু দেখাই দিয়ে যাই। ভিডিও মানে, ভিডিও ট্যাগটা যদি আপনি ইউজ করেন, আপনি লিখলেন যে গুড মর্নিং, হ্যাঁ, ভিডিও শেষ, প্রত্যেকটা ট্যাগেরই শুরু এবং শেষ আছে, দিলেন। এবার দেখেন যে কোনো ডিফারেন্স হচ্ছে না, কোনো ডিফারেন্স হচ্ছে না, রাইট। কিন্তু আপনি যদি দেন ভিডিও ডিআইআর, ডিআইআর মানে হচ্ছে ডাইরেকশন, এবার আপনি যদি দেন রাইট টু লেফট, কি লিখছি, আরটিএল, আরটিএল মানে হচ্ছে কি রাইট টু লেফট, যদি দেন তাহলে এটা দেখাবে যে আপনি উল্টা হয়ে গেছে। হ্যাঁ, এগুলো জাস্ট মানে ফরম্যাটিং ট্যাগের মতো, মানে যে কোনো একটা ফরম্যাটিং ট্যাগ। আবার লেফট টু রাইট দিলে আমরা লিখি কিভাবে, আমরা যে লেখাটা লিখি সেটা কি ডাইরেকশন থাকে, লেফট টু রাইটই থাকে, তো এটা আর তেমন একটা ইফেক্টিভ না। বাট আপনি রাইট টু লেফট দিলে এটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, নেক্সট হচ্ছে কি ব্লক কোট, কোট আর ব্লক কোট। হ্যাঁ, মানে ধরেন আপনি শেক্সপিয়ারের একটা উক্তি আপনি আপনার সাইটে ইউজ করতেছেন, তো যদি এরকম কিছু ইউজ করেন তাহলে বেস্ট ওয়ে হচ্ছে সাইটেশন করে দেওয়া, সাইট করে দেওয়া। হ্যাঁ, বেস্ট ওয়ে হচ্ছে সাইট করে দেওয়া। কিভাবে সাইট করবেন, নর্মাল প্রসেস, আমরা যে কোনো একটা কোড যেমন রাখছি, যেমন ধরেন কোন একটা কোড যে দিস ইজ
ওরকমই, হ্যাঁ হ্যাঁ। বাট কোট না, রেফারেন্স হচ্ছে একটা, সাইট মানে হচ্ছে সাইটেশন করা, যে অমুক ওয়েবসাইট থেকে আমি সাইটেশন করছি। আর কোট হচ্ছে কোনটা উক্তিকে নিয়ে আসা। ধরেন আপনি হুমায়ুন আমাদের একটা উক্তি আনলেন, আপনি বা কোন একজন একটা উক্তি আনলেন, হ্যাঁ, মানে কারো যদি উক্তি, সেটা অনেক সময় দেখবেন পেপারে থাকে, দেখবেন যে উনি এটা বলেছে, হ্যাঁ, যেমন ধরেন মেসি এটা বলেছে বা রোনালদো এটা বলেছে, সেটা দেখবেন একটু সাইড করে দেয়, হ্যাঁ, ওইটাই। তো দিস ইজ, ধরেন হুমায়ুন আহমেদ কোট, কোট বানান কি, কিউ ইউ ই টি ইউ, তাই না? একটা একটা হবে সব, হ্যাঁ, কিউ ইউ ও টি ই, কোট, হ্যাঁ, ওকে। তারপরে পি এর শেষ। এবার আপনি ব্লক কোড যখন দিবেন, ব্লক কোডের শুরু, ব্লক কোড ট্যাগের শুরু, সাজেশন আসতেছে, দেখতে পাচ্ছেন বিওসি লেখার পর একটা সাজেশন আসতেছে, ট্যাবে ক্লিক করবেন, কিবোর্ডের ট্যাবে ক্লিক করবেন, সুন্দর মতো সাজেশন দিয়ে দিবে। ওই গেল, কই গেল, এবার হুমায়ুন আমাদের উক্তি আনতে হবে না, নাকি আমার উক্তি নেই হুমায়ুন আমাদের উক্তি বানিয়ে দিবে? যে কোনো একটা কি দিব বলেন, হিমু নিয়ে কি জানি কোড দিত না সে, সেগুলো তো দিয়ে দিই। দেখি কি দিছে, দেবী না, দেবী তো একটা ভূতের ছবি। এটা, হ্যাঁ, নিয়ে নিলাম। দিলাম, দেখি কি হয়। শুধু কোডটা নিলাম, হ্যাঁ, এইটা নিলাম, কপি করলাম, পেস্ট করলাম, দেখি কি করে। ঠিক আছে, সেভ দেই, আমার ফাইলে যাই, হ্যাঁ, একটু ডিফারেন্ট করে দিয়ে দিচ্ছে। এবার আপনি যদি এখানে কোটেশন সাইন দিয়ে দেন, তাহলে এটা হলো। এবার আমি যে এই জিনিসটা আনলাম, আমি যে কোনো একটা সাইট থেকে নিয়ে এসেছি না, হ্যাঁ, এই যে এই সাইটটা থেকে নিয়ে আসছি না, তাহলে আপনি সাইট হিসেবে, আপনি সাইটেশন হিসেবে এখানে সিম্পলি সাইট লিখে, তারপরে আপনি এখানে বলে দিতে পারেন যে আমি এই ডট কম থেকে, হ্যাঁ, ডট কম থেকে এই সাইটটা এনেছিলাম, হ্যাঁ, হ্যাঁ, অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। সাইট, সাইট নামেও একটা কোড আছে, বাট এটা দিলে যেটা হয় যে বোঝা যায় যে এটা একটা, এইখান থেকে এই সাইটেশনটা হয়েছে। সাইটেশন দিলে ওই কপিরাইট ইস্যুটা থাকে না। ঠিক আছে, বুঝতে পারছি, সাইটেশন। তো এই গেল ব্লক কোড। ব্লক কোড মানে হচ্ছে কোটিং, কোড করা, কোড। নেক্সট দেখেন, আমি আর একটু আগাই, সেটা হলো কোথায় ছিলাম, সাইট। আর যদি মাল্টিপল লাইন defines a section that is quoted from সিঙ্গেল লাইন কোটেশন। ঠিক আছে, তারপরে আমরা যদি দেখাই, এটা একই সেম, কোনো পার্থক্য নাই, হ্যাঁ, সিঙ্গেল লাইন কোটেশন হলে পার্থক্য কিছুই নাই। সাইট দরকার নেই, সাইটের দরকার নেই, জাস্ট নর্মাল কোড, এই
আর এখানে হচ্ছে এটাও দেওয়া দরকার, এইটুকু। এই হচ্ছে আপনার কোড, সিঙ্গেল লাইন কোড। কিন্তু যদি আপনার মাল্টিপল, মানে ধরেন এই যে কয়েকটা লাইন না, কয়েকটা লাইনের যদি হয় তখন আপনি হচ্ছে ইউজ করবেন ব্লক কোড। এটা বলে দিছে যেখানে যে ডিফাইন্স, এই যে দেখেন ব্লক কোড, হ্যাঁ এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিছে যে এখানে ব্লক কোডের পরে সাইট নামে একটা অ্যাট্রিবিউট দিবেন, কোন সাইট থেকে নিছেন তার কোটেশনটা দিয়ে দিলেন। আর সিঙ্গেল লাইন কোড হচ্ছে যে কোনো একটা মানুষের একটা কোড করলেন, ঠিক আছে, বা কোন একটা যেমন দেখুন অনেক সময় বলে আওয়ার মিশন অ্যান্ড ভিশন, একটা কোম্পানির মিশন অ্যান্ড ভিশন কি দেখা যায়, বা অ্যাবাউট আস থাকে না, দেখবেন হোমে, হোম পেজের পরে অ্যাবাউট আস, ওইটা সম্পর্কে কোম্পানির বলে, কোম্পানি সম্পর্কে ধারণা দেয়। এবার কোম্পানির চেয়ারপারসন অনেক সময় কি করে আপনার কিছু একটা উক্তি দেয়, সেই উক্তিগুলো দেওয়ার জন্য আপনি হচ্ছে কোটেশন ইউজ করবেন। শুধু যে নিউজ পেপার সাইটে কোটেশন হয় তা না, আপনার যে কোনো সাইটেই ওনার্স মেসেজ থাকে না, অনেক ওনার্স মেসেজ এসব থাকে না, তখন আপনি কোডগুলো ইউজ করবেন, বা মানে স্পেসিফিক ট্যাগ আর কি। আর তারপরে গেলেন কি অ্যাপ্লিকেশন নিয়ে তো কথা বললাম, এগুলো অ্যাড্রেস, এই যে অ্যাড্রেস ট্যাগ, হ্যাঁ অ্যাড্রেস দিলাম। আচ্ছা অ্যাড্রেসের মাঝখানে বিআর কেন দিচ্ছেন? ব্রেক দেওয়ার জন্য, এটা খেয়াল রাখেন। ওকে, এবার আসেন অ্যাট্রিবিউট, হ্যাঁ অ্যাট্রিবিউটে যাই। অ্যাট্রিবিউট জিনিসটা কি দেখেন, আমি যে কোনো একটা কোড, তো এগুলো তো আমি লিখলাম, এগুলোকে আপাতত আমি ইয়ে করে দিই, কমেন্ট করে দেই। কমেন্টটা করব কিভাবে? কমেন্ট করা মানে কি, এগুলো আর ইফেক্টিভ হবে না আমার পেজে, এগুলোর আর ইফেক্টিভ হবে না। কমেন্ট করার উদ্দেশ্য হচ্ছে আপাতত আমার এই জায়গাটা আমি মানে ফার্স্টে যে জায়গাটা আছে সেটাকে আমি খালি করতে চাচ্ছি, ঠিক আছে? যতটুকু কমেন্ট করবেন ওইটুকুকে কমেন্ট করা যায়। ওকে দিলাম, দেওয়ার পরে এই যে গায়েব হয়ে গেছে, হ্যাঁ আচ্ছা, কিন্তু কিন্তু লেখা কিন্তু আছে, তাই না? আমি কি সরাইছি বা কাট করছি? না। বা ইরেজ করছি? না, আছে, জিনিসগুলো আছে, বাট আমি কি করছি, কমেন্ট করে দিছি। এই কারণে কমেন্ট করার মানে হচ্ছে আপনার ব্রাউজার এটা দেখবে না, ব্রাউজার এটা শো করবে না, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন আমার প্যারা ওয়ানে, এবার আমার প্যারা কয়টা আছে? তিনটা, এখানে চারটা প্যারা, অ্যাকচুয়ালি চারটা প্যারা আছে। প্যারাগ্রাফ, আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন তা আপনাকে অনেকগুলো মানে প্যারা থাকবে, অনেকগুলো প্যারাগ্রাফ থাকবে। এখন তো আমরা সিঙ্গেল সিঙ্গেল করতেছি, বড়জোর একটা প্যারাগ্রাফ ট্যাগ আর একটা এইচ ওয়ান ট্যাগ দিচ্ছি, তাই না? চারটা প্যারাগ্রাফ আছে। এবার আপনি চাচ্ছেন যে এদেরকে আপনি ডিফাইন করতে, অ্যাট্রিবিউট কেন ইউজ করব, যে এটাকে আপনি কমেন্ট করে বুঝাচ্ছেন যেটা প্যারা ওয়ান, এটা প্যারা টু, এটা প্যারা থ্রি, একটা একটা আইডেন্টিফিকেশন হলো। আরেকটা আসেন, হ্যাঁ আসেন আসেন। তো দেখেন প্যারা ওয়ান, প্যারা টু, প্যারা থ্রি, তাই না? এটা বসেন, সামনে পিছনে যে কোনো এক জায়গায় বসেন। তো দেখেন এবার আপনি যদি বলেন যে এই প্যারাগ্রাফকে আমি আরেকটু ডিফাইন করব, তাহলে আমরা দেই হচ্ছে ক্লাস, ঠিক প্যারাগ্রাফ ট্যাগের পাশেই ক্লাস ইজ ইকুয়াল টু এরকম একটা কোট দিয়ে দিই, কোটেশন দিয়ে দিই, ক্লাস ইজ ইকুয়াল টু এইটুকু একটা কোটেশন দিয়ে দিই। এবার লিখি কি, ক্লাস এবং আইডি দিতে পারি, ঠিক আছে? এটুকু দিতে পারি। এটুকু দেওয়ার মানে হচ্ছে আপনি এটি কি এই পার্টিকুলার এই প্যারাগ্রাফটাকে কি করতেছেন, আপনি পার্টিকুলার এই প্যারাগ্রাফটাকে টাচ করতেছেন, আপনি পার্টিকুলার এই প্যারাগ্রাফটাকে টাচ করতেছেন। এবার আপনি এখানে যদি দেন P1 মানে হচ্ছে প্যারাগ্রাফ, ক্লাস নেম দিলেন পি, এই যে এক্সট্রা ইনফরমেশন দিলেন না, এই পি ট্যাগকে অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা হচ্ছে স্পেশাল ইফেক্টস দিই, মানে যে কোনো কিছু
স্পেশালিটি মানে বা আইডেন্টিফিকেশনটা বের করে। অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে এই যে দেখেন আমি যে এখানে কি বলছি ভিডিও একটা ট্যাগ, তার সাথে ডাইরেকশন এলআরটি দিছি না, এক্সট্রা কিছু ইনফরমেশন অ্যাড করছি, এটাকে বলা হচ্ছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আপনার কোনো একটা ট্যাগে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করাটাই হচ্ছে অ্যাট্রিবিউটের কাজ। এবার অ্যাট্রিবিউট কিভাবে লিখবেন, যেই ট্যাগকে অ্যাট্রিবিউট দিবেন, খেয়াল করেন এই যে পি ট্যাগ, তার ঠিক মাঝখানে গিয়ে একটা স্পেস দিবেন, দেওয়ার পরে বলবেন ক্লাস দিলেন। এখন একে যখন P1 দিছেন, একে কি P1 আবার দিতে পারবেন? তাহলে কি এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা হলো? না। P2 দিবেন বা প্যারা 2 দিবেন, যে কোনো নামই আপনি দিতে পারেন ক্লাস এবং আইডির ক্ষেত্রে, ক্লাস এবং আইডির ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে এ গেল আপনার প্যারা 1 প্যারা 2। তাহলে অ্যাট্রিবিউটের জিনিসটা কি, অ্যাট্রিবিউটের নেম ইজ ইকুয়াল টু সাইন, তারপরে হচ্ছে কোটেশন, এইটুকু হলো অ্যাট্রিবিউট। এবার কোটেশনের ভিতরে যেটা দিবেন সেটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। দেখেন বলে দিচ্ছে যে attribute provides additional information about HTML elements in HTML is added to start tag. start tag এ আমরা অ্যাট্রিবিউটটা ইউজ করি, ঠিক আছে? আচ্ছা, তাহলে অ্যাট্রিবিউটের ক্ষেত্রে ইজি টাইটেল ইজ ইকুয়াল টু, টাইটেল মানে কি, এই পি ট্যাগের টাইটেল হবে W3 স্কুল সোর্স। টাইটেল মানে অ্যাট্রিবিউটের নেম ইজ ইকুয়াল টু তারপর অ্যাট্রিবিউট ভ্যালু। এবার ম্যাম বলতে পারেন যে ম্যাম আমরা যদি একটা ইমেজ নেই তাহলে তার অ্যাট্রিবিউট কি হবে? একটা ইমেজ নেই তাহলে তার অ্যাট্রিবিউট কি হবে? ইমেজের ক্ষেত্রে পার্টিকুলার একটা অ্যাট্রিবিউট দেওয়া আছে, এটা আপনি এটাই নিতে হবে। আইএমজি মানে হচ্ছে কি ইমেজ, তারপরে এসআরসি মানে সোর্স, সোর্স মানে কি কোথা থেকে ইমেজটা পড়বে তার সোর্স, ঠিক আছে? আচ্ছা, এরপরে এইটুকু ইমেজ একটা সিঙ্গেল ট্যাগ, এটার আবার এই যে এরকম নাই, হ্যাঁ ইমেজের কিন্তু এটা নাই, স্টার্ট ট্যাগ আছে এন্ড ট্যাগ নাই, এটা যারা ওনারা যেভাবে ডিফাইন করছে। তাহলে ইমেজ হচ্ছে এরকম, যাদের সিঙ্গেল ট্যাগ তাদের ক্ষেত্রে কি করে, এই লাস্টে গিয়ে একটা এরকম দিয়ে দেয়, দিলেও হয় না দিলেও হয়, ইফেক্টিভ কিছু না। আচ্ছা, কোন একটা ইমেজ দিবেন, এই ইমেজের ক্ষেত্রে আরো দুটো অ্যাট্রিবিউট আছে। আচ্ছা, এলটি আমি পরেই নিই, ধরেন এইটুকু রাখলাম। এবার আমি একটা ইমেজ নেব কিভাবে, আপনি যে কোনো একটা ইমেজকে নেবেন, ধরেন ফুল পাখি, হ্যাঁ যে কোনো একটা ইমেজ নেবেন। আমি ইমেজ দিলাম, এখানে আমার একটা ইমেজ আছে অলরেডি, এটাই নিলাম, কপি দিলাম, পেস্ট করে দিলাম। ছবিটা কোথায় নিয়ে আসছি, আমার আজকের যে ফোল্ডারটা আছে দেখতে পাচ্ছি সবাই, আজকের ফোল্ডারের ভিতরে জব2 নামে একটা ইমেজ নিয়ে আসছি। ইমেজ কিভাবে বুঝতেছি, flower.jpg, তাই না? জেপিজি যে বুঝতেছি যে এটা একটা, এমনিও দেখতে পাচ্ছি যেটা একটা ইমেজ ফাইল, তাছাড়া flower.jpg দিয়েও আমরা বুঝতেছি এটা একটা ইমেজ ফাইল। তাহলে আমি লিখে দিচ্ছি flower.jpg সোর্স দিলাম, হ্যাঁ। তাহলে আমি আউটপুট যদি দেখতে চাই, আউটপুট দেখতে হলে আমাকে যে কোনো একটা ব্রাউজারে আউটপুট দেখতে হবে, তাই না? দেখলাম, এবার ইমেজটা তো চলে আসছে। এবার আমি যদি বলি যে না আমি আরো একটু এক্সট্রা ইনফরমেশন অ্যাড করব, তখন আমি কাজ করবেন না, আমি ক্লিকের আওয়াজ পাচ্ছি, আমি কাজ করতে দেব। সবাই শুনেন, ALT ইজ ইকুয়াল টু, আপনি বললেন দিস ইজ দ্য ফ্লাওয়ার ইমেজ দিলেন, তাহলে কি এক্সট্রা ইনফরমেশন অ্যাড করলেন না? এবার দেখেন আপনি রিলোড দেন, এই যে আপনি যখন, সরি ALT দিলাম, হ্যাঁ
এলটি দিলাম। এবার আমি কষ্ট করে ধরেন কোনো একটা কারণে আমার ফ্লাওয়ার ইমেজটা লোড হয় নাই বা ভুলভাল লোড করছে, হ্যাঁ, ফ্লাওয়ার বানানটাই ভুল করছি, ঠিক আছে, হতেই পারে। তখন দেখবেন ইমেজটা যদিও বা না আসে, বাট এটা যে একটা ফ্লাওয়ারের ইমেজ ছিল সেটা ইউজারকে মেসেজ দিচ্ছে, ঠিক আছে। এবার আপনি যদি মনে করেন না আমি আরো কিছু চাই, আমি টাইটেল দিতে পারবো, TITLE টাইটেল। টাইটেল নামেও কিন্তু একটা মানে শুধু যে সিঙ্গেল সিঙ্গেল অ্যাট্রিবিউট দিবেন তা না, মাল্টিপল অ্যাট্রিবিউটও কিন্তু দেওয়া পসিবল, ঠিক আছে, মাল্টিপল অ্যাট্রিবিউটও দেওয়া পসিবল। এইটা কি ফ্লাওয়ার বলেন তো, জানি না আমি। ধরেন আমি দিয়ে দিলাম এটা অপরাজিতা, ঠিক আছে, দিলাম। এবার ফ্লাওয়ার ইমেজটা বানানটা ভুল হয়েছে, বানানটা ঠিক করে দিলাম। এবার যদি আমি রোড করি, এই এবার দেখেন এই যে চলে আসছে, হ্যাঁ। তাহলে এক্সট্রা বা এডিশনাল ইনফরমেশন যোগ করার জন্য আমরা মূলত কি করি, টাইটেল বা অ্যাট্রিবিউট ইউজ করি। অ্যাট্রিবিউট গুলো কিভাবে ইউজ করি? প্রথমত আপনার যদি এই সোর্স অ্যাট্রিবিউটটা আপনি না দেন তাহলে কি ফ্লাওয়ারটা আসবে? দুইটা ডিফারেন্ট ফাইল না, দেখেন তো, এই একটা ফাইল এই একটা ফাইল, তাই না? এই ফাইল কি জানে যে এই ফাইলটা আছে? এটা জানাতে হবে না, এই জানানোর প্রসেসটাই হচ্ছে সোর্স, ঠিক আছে। তারপরে আপনি ফ্লাওয়ার ডট জেপিজি, ঠিক আছে, ওকে। তো এখন পর্যন্ত যতটুকু করাইছি এগুলো আপনারা সবাই এখন প্র্যাকটিস করবেন একে একে। হুম হুম কোনটা? সিএসএস এর যখন আমরা দেই তখন আমরা বলে দেই যে লিংক ট্যাগ, তাই না? লিংক ট্যাগ দেই, href দেই, href হাইপার রেফারেন্স, ঠিক আছে, দিলাম। তখন আমরা একটা দিব এবং তারপর দিব যে রেল, রেল বলে দিই যে এটা একটা কি স্টাইল শিট, তাই না, বলে দেই না? লিংক ট্যাগটা যে লিংক, অনেক ধরনের লিঙ্কিং হয়, হ্যাঁ। লিংক ট্যাগ মানে কি, দুইটা ইমেজ, কেন আমরা ইমেজে রেল লিখি না, এটাই তো আপনার প্রশ্ন। আইএনজি ট্যাগ কিন্তু ডিফাইন করতেছে যে ও একটা ইমেজ চাচ্ছে আগে থেকেই, যে ও একটা ইমেজ ফাইল চাচ্ছে। আপনি যদি বলেন যে ফ্লাওয়ার ডট পিডিএফ, এটা জীবনও লোড হবে না। কারণ কি, জেপিজি, পিএনজি, এসবিজি, জিআইএফ মানে ইমেজের যত ফরম্যাট আছে সেটাই কিন্তু আইএনজি ট্যাগ দিয়ে লোড হবে। কিন্তু লিংকের ক্ষেত্রে আমরা যদি এখানে একটা, প্রথমত লিংকের ক্ষেত্রে দুইটা জিনিস হয়। একটা হলো আপনি একটা ফাইল লিংক করালাম, যাক প্রশ্ন যখন করছেন তখন অ্যান্সার দিই। আমি একটা কি করলাম, একটা ফাইল লিংক করালাম, নতুন একটা ফাইল নিলাম, যার ফাইলটার নাম দিলাম কি স্টাইল ডট এসটিওয়াই, স্টাইল ডট সিএসএস, একটা ফাইল তৈরি করছি, রাইট। আর আমি কি করলাম, এই ছবিটারই, এই যে ছবিটা আছে না, এটাকেই আমি অ্যাজ এ টাইটেলের পাশে ফেভিকন হিসেবে দেখবো, মানে ফেভিকন আইকন হিসেবে দেখবো, আইকন মানে কোন একটা পেজের আইকন হবে। তাহলে দেখেন তখন যদি আমি এটাকে আনতে চাই, তাহলে আমরা এটা জানি এই স্টেপে কি হবে, স্টাইল ডট, মানে সোর্সে যাটা লিখতেছেন স্টাইল ডট সিএসএস ও সেটা লিখবেন, রেল কি হবে স্টাইল শিট, ঠিক আছে, সেভ দেন। আবার এরকমই একটা লিংক ট্যাগ নেন যেখানে আপনি বলে দিচ্ছেন যে href, এবার ফ্লাওয়ার ডট জেপিজি, ঠিক আছে, রিলেশন কি,
রিলেশন হবে হচ্ছে আপনার আইকন, একটা হচ্ছে টাইপ বলতে হবে, এবং স্টাইল শিট বলছি না, আর এখানে বলবো হচ্ছে এটা কি বলে, দাঁড়ান, এইচ রেফ রিলেশন হচ্ছে আইকন। এই চলে আসছে। হ্যাঁ, এখন কি হলো বলেন তো, দেখতে পাচ্ছেন? দাঁড়ান ম্যাগনিফায়ার দিই। এই যে এই যে ছবিটা চলে আসছে, দেখছেন? এটার পাশে এতক্ষণ কি ছিল, একটা ব্রাউজারের সাইন ছিল, এখন কি আসছে, ওই যে ছবিটা আছেন সেই ছবিটাই লোড হয়েছে। তাহলে লিঙ্কের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনার কখনো কখনো আমরা ডকুমেন্টকে লিঙ্ক করাচ্ছি, আবার কখনো কখনো কি করতেছি, মানে আইকনকে, এটাকে বলা হয় ফেভিকন আইকন। এটাকে কি বলা হয়, ফেভিকন আইকন। এই যে দেখেন, আমি একটু পরে যেতাম, তো আপনি আগে প্রশ্ন করলেন যার জন্য আগেই দেখা দিই। এই যে ফেভিকন আইকন। ফেভিকন আইকনের কাজ কি, মানে লিংক দিয়ে আপনি যে কোনো ডকুমেন্টকেও লিংক করতে পারেন, অথবা আপনি কোনো একটা ছবিকেও কি করতে পারেন, লিংক করাতে পারেন। তো এই কারণে একবার বলে দেয় যে রেল হচ্ছে স্টাইল শিট, আবার বলে দেয় রিলেশন হচ্ছে আইকন। শুধু আইকন লিখলেই হয় না, এখানে টাইপও লিখতে হয়, টাইপটাও লিখতে হয় যে কি টাইপের ফাইল। যেমন এটা কি জেপিজি, তাহলে আপনাকে লিখতে হবে যে এটা কি টাইপের ফাইল, মানে আমার তো ফাইলের বিভিন্ন টাইপ আছে, জেপিজি, পিএনজি। হ্যাঁ, তো দেখেন আমি যদি বলি যে মাইম টাইপ, MIME, মাইম টাইপ, মানে মাল্টিপারপাস ইন্টারনেট, এটা না, মাইম টাইপ। হ্যাঁ, এই যে মাইম টাইপ নিতে হবে। মানে আপনার এটা কোন টাইপের ফাইল সেটা আপনাকে দেখাতে হবে। দাঁড়ান আমি এটা একটু ভালো করে দেখাই, যে ফেভিকন ট্যাগের ক্ষেত্রে এটা দেখি। হ্যাঁ, সাইড পয়েন্ট, এটা দেখি। এই দেখেন যে আপনি কোনো একটা ফেভিকন আইকন নিচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে বলতেছে রেল ডিফাইন্স দ্য রিসোর্স টাইপ অ্যাজ এ ফেভিকন, টাইপ ডিফাইন্স দ্য মাইম টাইপ ফর ইম্পর্টেন্ট সার্ভার কনফিগারেশন। আর href মানে হচ্ছে প্রোভাইডস দ্য ফাইল পাথ অফ দ্যাট ফেভিকন। আচ্ছা দেখেন তো এখানে কি লিখছে, আমরা কি লিখছিলাম, ফ্লাওয়ার ডট, কি লিখছি, ফ্লাওয়ার ডট জেপিজি, তাই না? আর ওরা কি লিখছে, ফেভিকন ডট আইসিও, মানে আইসিও মানে আরেকটা, মানে আইকনের যে ফাইল থাকে সেগুলো হচ্ছে ডট আইসিও দিয়ে হয়। যত মানে এই একটা ইমেজ, তাই না, জেপিজি, পিএনজি, এগুলো সব ইমেজের ফরম্যাট এক্সটেনশন আমরা জানি। বাট আইকন যদি হয়, আইকনের ক্ষেত্রে সবসময় ডট আইসিও আইকনটাই ইউজ করা হয়, ডট আইসিও। আপনার লোগো, যেটা ব্র্যান্ড লোগো আছে, এটাকে আইসিও ফরম্যাটে নিয়ে যেতে হয়, ডট আইসিও। ঠিক আছে, এবার যদি আপনি আইসিও ফরম্যাটে না দেন, ধরেন আপনার মন চায় নাই আপনি আইসিও ফরম্যাটে দিচ্ছেন, তখন আপনাকে লিখতে হবে যে যদি ডট আইসিও থাকে, এখানে ডট আইসিও থাকে, তাহলে লিখবেন ইমেজ স্ল্যাশ, কি লিখবো, আইসিও বা এক্স আইকন, এরকম লিখবো।
আইকন এভাবে লিখবো। হ্যাঁ, যদি কি থাকে ডট আইসিও থাকে আমার এক্সটেনশন, যদি ডট পিএনজি থাকে তাহলে আমি কি লিখবো, টাইপ ইমেজ স্ল্যাশ জেপিজি। আর যদি থাকে এসবিজি তখন বলতেছে কি মাইম টাইপ দিবেন ইমেজ স্ল্যাশ এসবিজি ডট এক্সএসএল। মানে বিষয়টা বলতেছে যে এই যে ফ্লাওয়ারের যে ফাইলটা, এটাকে অবশ্যই আপনাকে ডট আইসিইউ ফরম্যাটে আপনি নিয়ে নিতে পারবেন আপনার লোগোটা, অথবা যদি তা না নেন, যদি নর্মাল জেপিজি রাখেন তাহলে আপনাকে এখানে জেপিজি দিতে হবে, বা যদি পিএনজি দেন তাহলে এখানে ইমেজ স্ল্যাশ পিএনজি দিতে হবে। আপনাদের নিজের একটা প্রশ্ন আসে যে ফেভিকন আইকনের ট্যাগটা লেখো, ফেভিকন আইকনের ট্যাগটা লিখো, তো তখন আপনাদেরকে এই ফুলটা লিখতে হবে। ঠিক আছে, এখানে এইচরেফ মানে কি, ফাইলের পাথ, ফাইলটা কোথায় আছে। রেল মানে হচ্ছে এটা আপনি কি টাইপের ফাইল, আপনি কি স্টাইল শিটকে লিংক করাচ্ছেন নাকি কোন একটা আইকনকে লিংক করাচ্ছেন। রেল ভ্যালু যখন আইকন দিবেন তাহলে এটা বুঝবে যে এটা একটা আইকন হচ্ছে। এবার টাইপটা কি হবে, যে এটা একটা ইমেজ টাইপ কিন্তু তার স্ল্যাশ দিয়ে জেপিজি পিএনজি এরকম হবে। তাহলে আমরা কিন্তু যদি ইমেজের ক্ষেত্রে যাই, ইমেজের ক্ষেত্রে কিন্তু আমার এত কিছু লিখতে হচ্ছে না, শুধু ফাইল পাথ দিলে, কারণ কি ইমেজ নিজেই একটা, মানে ও সবসময় আপনাকে কি নিবে, ও সবসময় আপনাকে ইমেজ ফাইলই গেদার করবে। আপনার যে কোনো ফাইলের ইমেজ যদি আপনি আনতে চান তাহলে আইএমজি ট্যাগ ইউজ করবেন, বাট আপনি যদি কোনো ফাইলকে লিঙ্ক করাতে চান, আপনার ডকুমেন্টের সাথে কোনো ফাইলকে লিঙ্ক করাতে চান তাহলে অবশ্যই আপনাকে লিঙ্ক ট্যাগ ইউজ করতে হবে। আপনি ডট পিডিএফ কে কখনোই ইমেজের ভিতরে আনতে পারবেন না। আর যখন লিঙ্ক, যেহেতু লিঙ্ক ট্যাগ সে ডকুমেন্টকেও লিঙ্ক করায় ইমেজকেও লিঙ্ক করায়, এর জন্য আমরা রিলেশনশিপটা লিখে দিই যে কখনো সেটা স্টাইল শিট, কখনো সেটা আইকন, আর যেটা জেএস এর ফাইল হয় সেটা তো জাভাস্ক্রিপ্টের ফাইল হয়, সেটা আবার স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে আমরা লোড করাই। স্পেসিফিক আছে, বুঝতে পারছি। এবার আপনারা এই কাজগুলো করেন, যদি কাজগুলো না করেন সেক্ষেত্রে এই যে আমি এখন বলে যাচ্ছি, আপনারা কেউ মোবাইল টিপতেছেন, কেউ শুনতেছেন কিন্তু চিন্তা করতেছেন আরেকটা। হ্যাঁ, নানান ধরনের মানে অভিব্যক্তি দেখলে, এখান থেকে অভিব্যক্তি দেখলে বোঝা যায় যে কে কি স্টেটে আছে। ঠিক আছে, তো সবাই একটা কাজ করেন, আমি এই পর্যন্ত যে কয়টা ট্যাগ এখানে দিছি দেখে দেখে, যারা নতুন আছেন তারা জাস্ট আমি যা লিখছি তাই সুন্দর করে লিখে দিবেন। এই কন্টেন্টটা আপনি যে কোনো কিছু লিখতে পারেন, আমারটাই লিখতে হবে তা না, বাট ট্যাগ গুলা আপনি আমারটার মতো করে লিখবেন। কন্টেন্ট আপনি যে কোনো কিছু লিখতে পারেন। ঠিক আছে, তো আমি এটা বলে দিলাম যে এটা হচ্ছে আমার কমেন্টে বলে দিলাম, এটা হচ্ছে আমার ফেভিকন আইকন। আইকনের জন্য আমার এই লিঙ্কটা হচ্ছে, আর এটা আমি বলে দিলাম কি স্টাইলকে লিঙ্ক করাইছি, স্টাইল শিটকে। সিএসএস, ঠিক আছে। আচ্ছা, এবার নতুন যারা আছেন তাদেরকে আমি বলি, আপনারা হচ্ছে প্রথমত এগুলো স্কিপ, প্রথমে হেড লিখবেন, হ্যাঁ, তারপর টাইটেলটা লিখবেন, কিন্তু এই যে বাকি যে দুটো লিখছি না এটা পরে, মানে আগে হেড, বডি, বডির ভিতরে যা যা লিখছি সেগুলো লিখে যদি সময় পান তারপরে এই দুটা করবেন। ঠিক আছে, নতুন যারা আছেন বলেন। ওটা পরে, পরে আগে এটা শেষ করি, দেখাবো দেখাবো, সবই দেখাবো। ওকে, তাহলে আসতে হবে ক্লাসে, হ্যাঁ, তাহলে দেখাবো, দেখতে পাবেন, যে কোনো একদিনই দেখবেন হুট করে দেখা দিচ্ছে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা
মোটামুটি আজকে দেখাবো, যদি আমি আমার মানে রিকোয়ার্ড যে কাজ আছে ওগুলো শেষ করে যদি সময় পাই তাহলে দেখাবো আজকে, আর যদি সময় না পাই তাহলে নেক্সট ক্লাস। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন কোথায় আছি? আপনারা কোনটা দিলে ভালো হয়? আমার কোড দিলে ভালো হয় নাকি ইয়ে দিব, এখানে দিয়ে দিব, যে যেখানে এখানে দিব নাকি কোডে দিব? কোডই দিই নাকি? আচ্ছা, কোড গুলো করেন। আমি এটা তো অনেকেই বুঝে না, আবার অনেকে বুঝে খুব ভালো। বিষয়টা হচ্ছে যে আপনি, আমরা পাথ লিখছি না, যে সোর্স একটা অ্যাট্রিবিউট, রাইট? এটা তো বুঝি। সোর্স অ্যাট্রিবিউটের ভিতরে আরো কিছু অ্যাট্রিবিউট আছে, এএলটি অ্যাট্রিবিউট, তারপরে ডিআর একটা অ্যাট্রিবিউট। প্রত্যেকটা ট্যাগের সাথে একটা করে কি আছে? অ্যাট্রিবিউট আছে, রাইট? আবারও ক্লিকের আওয়াজ পাচ্ছি। এখন এই যে অ্যাট্রিবিউট গুলো আছে, প্রত্যেকটা অ্যাট্রিবিউটের ভিতরে আপনার, আমি বলতেছি যে কখনো কখনো দেখা যাচ্ছে যে আমি অ্যাট্রিবিউটের র্যান্ডমলি ভ্যালু দিচ্ছি, P1 P2 P3, তাই না? র্যান্ডমলি লিখতেছি, যা মন চায় লিখতেছি। আবার কখনো কখনো স্পেসিফিক কিছু কাজ লিখতেছি। যেমন সোর্সে গিয়ে আপনি যদি দেন যে P1 বা ইমেজ 1, হবে? কেন হবে না? এই সোর্স অথবা href এরা হচ্ছে আপনার কোন ফাইলটা কোথায় আছে সেটাকে ইন্ডিকেট করে, এবং এটা এই ট্যাগের জন্য স্পেসিফিক। যেমন মোবাইল কিন্তু একদম ফেলে দিব, ঠিক আছে? আপনার কোনো একটা ফাইল, যেমন ধরেন টাইটেল, নেম, আইডি, ক্লাস, এই অ্যাট্রিবিউট গুলো, এগুলো হচ্ছে গ্লোবাল অ্যাট্রিবিউট। এটা যেমন আপনি পি ট্যাগকে দিতে পারেন, এটা যেমন আপনি ভিডিও ট্যাগকে দিতে পারেন, এটা যেমন আপনি ইমেজ ট্যাগকে দিতে পারেন, এটা আপনি h1 ট্যাগকেও দিতে পারেন। নেম, ক্লাস, আইডি, হ্যাঁ, এগুলো সবার ক্ষেত্রে দিতে পারেন এবং যে কোনো ভ্যালু দিতে পারেন। একটা আছে গ্লোবাল অ্যাট্রিবিউট আর একটা আছে লোকাল অ্যাট্রিবিউট। আপনি যদি W3 স্কুলে গিয়ে সার্চ দেন, মানে আমরা পড়ার সময়, যারা নতুন আছেন তাদেরকে বলতেছি, আমরা পড়ার সময় প্রথমত আমরা আমাদের যে স্পেসিফিক গাইডলাইন আছে, কালকে যেমন CSCBLM দেখাইছি, ওখান থেকেও যেমন রেফারেন্স নেব। আমরা আমাদের যে পিডিএফটা আছে এখান থেকেও আমরা রেফারেন্স নেব। পাশাপাশি আমাদের কিছু ওয়েব সোর্স আছে, যেমন W3 স্কুল একটা সোর্স, এখান থেকেও আমরা রেফারেন্স নেব। আমি মুখে যা বলতেছি এগুলো দেখবেন যে আপনি যদি W3 স্কুলে গিয়ে একটু সার্চ দেন, আপনি দেখবেন যে আমি মুখে যেগুলো বলতেছি ওগুলা ইংলিশে খুব সুন্দর করে গুছিয়ে এক্সাম্পল সহ বলে দেওয়া আছে। ঠিক আছে? তো আমরা যাচ্ছিলাম যে HTML, অথবা আমরা এখানে এসে সার্চ দিব যে গ্লোবাল এবং অ্যাট্রিবিউটস। গ্লোবাল অ্যাট্রিবিউট বলে, যেমন মানে প্রত্যেকটা মানুষেরই কিছু গ্লোবাল, সার্চ হচ্ছে গ্লোবাল, এই যে গ্লোবাল অ্যাট্রিবিউটস। মানে আমি বলতেছি যে যে কোনো ট্যাগকে আমরা অ্যাট্রিবিউট দিতে পারি, রাইট? যে কোনো ট্যাগকে অ্যাট্রিবিউট দিতে পারি। অ্যাট্রিবিউট কি কাজ করে? এক্সট্রা ইনফরমেশন বা স্পেসিফিক ইনফরমেশন দেওয়ার জন্য আমরা ট্যাগে অ্যাট্রিবিউট দেই। এবার অ্যাট্রিবিউটের ভিতরে আমি বলতেছি যে কিছু অ্যাট্রিবিউট আছে যারা হচ্ছে গ্লোবাল অ্যাট্রিবিউট। লিখে রাখেন গ্লোবাল অ্যাট্রিবিউট গুলো কি কি। আপনাদের বেশি লাগবে হচ্ছে ক্লাস, আইডি, স্টাইল, টাইটেল। এই চারটা হচ্ছে ক্রমাগত আপনাদের লাগতে থাকবে। ক্লাস, আইডি, ক্লাস আইডি, আর একটা হচ্ছে টাইটেল, আর স্টাইল। স্টাইল
স্টাইল মানে হচ্ছে আপনি স্টাইল দিবেন আর কি, ওই ট্যাগে কিছু স্টাইল দিবেন, এগুলো হচ্ছে গ্লোবাল। আর লোকাল অ্যাট্রিবিউট কি অ্যাকচুয়ালি? লোকাল অ্যাট্রিবিউট বলতে ম্যাম কি বোঝাচ্ছেন? এখানে তো থাকার কথা গ্লোবাল অ্যাট্রিবিউটস, তারপরে মেবি লোকাল থাকার কথা, দেখি থাকবে না। ইভেন্ট অ্যাট্রিবিউটস, ইভেন্ট ইভেন্ট কি বলতেছে, এস্টিমেট অ্যাট্রিবিউটস, হ্যাঁ। এ বাবা, হয়ে গেল লোকাল অ্যাট্রিবিউটস। আচ্ছা দেখি, এটাতে যাই। আচ্ছা, এখানে দেখি, সমস্যা নাই। লোকাল অ্যাট্রিবিউট, লোকাল অ্যাট্রিবিউট হচ্ছে যেমন এসআরসি অ্যাট্রিবিউটটা যদি আমি খুঁজি, এসআরসি অ্যাট্রিবিউট, তাই না? দেখেন তো, এই যে নিচে আসি, এমএনওপি এসআরসি, হয়ে গেল পিআরএসটি এস। আচ্ছা দেখেন, এসআরসি অ্যাট্রিবিউটটা হচ্ছে কি, কি বলতেছি, লোকাল অ্যাট্রিবিউট। কেন? এই অ্যাট্রিবিউটটা এই কয়েকটা ট্যাগ ছাড়া অন্য কোনো ট্যাগের সাথে যাবে না, আপনি ইউজ করতে পারবেন না, আপনি পি ট্যাগে এসআরসি দিতে পারবেন না। কেন? কারণ এটা হচ্ছে একটা লোকাল অ্যাট্রিবিউট। এসআরসি মানে হচ্ছে সোর্স, সোর্স মানে কি, কোথা থেকে ফাইলটা নেব তার একটা সোর্স। এবার আমরা একটু আগে যেটা ইউজ করছি সেটা হচ্ছে আইএমজির ক্ষেত্রে, হ্যাঁ। যদি আরেকটু সময় পাই তাহলে আমরা অডিও ভিডিওর ক্ষেত্রেও এই সোর্স অ্যাট্রিবিউটটা ইউজ করব, কিন্তু আমরা কোনোভাবেই, হ্যাঁ, পি ট্যাগে বা H1 ট্যাগে এসআরসি অ্যাট্রিবিউটটা ইউজ করতে পারবো না। এটা হচ্ছে লোকাল অ্যাট্রিবিউট, অর্থাৎ ট্যাগ স্পেসিফিক অ্যাট্রিবিউট, ঠিক আছে? এরপর দেখেন, লিঙ্কের সাথে আমরা কি ইউজ করছি, HRF, রাইট? তাহলে এখানে আমি যদি সার্চ দেই HREF অ্যাট্রিবিউটটা বলতেছে কি, HRF অ্যাট্রিবিউট আপনি লিঙ্ক ট্যাগের সাথে ইউজ করতে পারবেন আর অ্যাঙ্কর ট্যাগের সাথে ইউজ করতে পারবেন, অন্য কোনো ট্যাগে এটা আপনি ইউজ করতে পারবেন না। তাহলে কেন? কারণ এই অ্যাট্রিবিউটটা শুধুমাত্র এই ট্যাগের জন্যই দেওয়া আছে, মানে এভাবেই তারা ডিজাইন করছে, তো আমরা এটা ওভাবেই ইউজ করব। তাহলে একটা হচ্ছে লোকাল এবং গ্লোবাল। এখন বলতে পারেন যে এইচআরএফ মানে হচ্ছে হাইপার রেফারেন্স, অর্থাৎ আপনি একটা ডকুমেন্টের ভিতরে আরেকটা ডকুমেন্টকে যদি লিঙ্ক করান তাহলে হচ্ছে এইচআরএফ হবে। আর সোর্স হিসেবে এইটা হচ্ছে সোর্স, একই, যে আপনার ইমেজ ফাইলটা কোথায় আছে সেটাই আপনাকে সোর্স বোঝাচ্ছে। এবার কথা হচ্ছে যে পাথ কি, তাহলে পাথ, অ্যাবসোলুট পাথ আর রিলেটিভ পাথ কি? অ্যাবসোলুট পাথটা হচ্ছে যে একটা ডকুমেন্ট কোথায় আছে সেটা দুটো রকমের পাথ হতে পারে। যেমন ধরেন আমি কি লিখছি, ফ্লাওয়ার ডট জেপিজি, রাইট? স্পেসিফিক করে দিছি না যে ফ্লাওয়ার ডট জেপিজি, এটা একটা পাথ না, পাথ বুঝিয়ে দিছি। এখানে যদি জেপিজির জায়গায় খালি আপনি একটা দেন যে ইমেজ ফোল্ডারের ভিতরে, আইএমজি ফোল্ডারের ভিতরে এই ফ্লাওয়ার ডট জেপিজিটা আছে, একটা ফোল্ডারের ভিতরে এই যে img/flower.jpg, তার মানে কি, একটা ফোল্ডারের ভিতরে একটা ফাইল আছে। এটা যদি আপনি দিয়ে দেন
দিয়ে আপনি যদি সেভ দেন, সেভ দিয়ে যদি দেখতে যান, তখন দেখবেন যে ফাইলটা আর লোড হচ্ছে না। আছে কেন হচ্ছে? এই করলাম, সেভ তো করছি, পাতে তো ভুল লিখছি, তাও তো আসার কথা না। আচ্ছা আবার দেখি। ও হ্যাঁ, ভুল, ঠিক আছে। এই যে দেখেন আসে নাই, হ্যাঁ আসে, কেন আসে নাই? কারণ দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ইমেজের কথা বলতেছি না। আচ্ছা এই ইমেজে দেখায়, নাহলে আপনারা আবার কনফিউজ হয়ে যাবেন। এই ইমেজ কোথায়? এই যে এখানে, ওটা বাদ দিই, হ্যাঁ এটা বাদ দিই, এখানে আসে। এখানে আমি কি করলাম, আইএমজি স্ল্যাশ দিলাম। আইএমজি মানে হচ্ছে একটা ফোল্ডার তৈরি করছি, আইএমজি নামে একটা ফোল্ডার তৈরি করছি, তার ভিতরে ফ্লাওয়ারকে রাখছি। এখানে কি তা করছে অ্যাকচুয়ালি দেখেন তো? না। কোথায় রাখছি? একদম সাথেই না, index.html এর পাশেই না flower.jpg। আপনারা সবাই তো এইভাবেই করছেন, রাইট? কিন্তু লিখতে গিয়ে কি লিখছি, ভুলভাল লিখছি, যে আইএমজি ফোল্ডারের ভিতরে flower.jpg, আইএমজি ফোল্ডারটাও নাই, flower.jpgও নাই এটার ভিতরে। তাহলে যদি আমি এটাকে দেখতে চাই, আমি কি পাবো? আমার ব্রাউজারে কি তাকে পাবো? পাবো। কেন পাবো না? কারণ এই যে ফাইলটা লোড হয় না। আচ্ছা, তো তাহলে কি পাতে ভুল করছেন না? পাথ ভুল হয়েছে, হ্যাঁ। এই যে পাথটা আপনি ডিফাইন করে দিয়েছেন, বা এটাকে বলা হয় রিলেটিভ পাথ। রিলেটিভ পাথ মানে স্পেসিফিক, যে আইএমজি ফোল্ডারের ভিতরে একটা flower.jpg আছে। দেখেন আবার দেই, তাহলে আমরা এই যেটা লিখছি সেই অনুযায়ী একটা ফোল্ডার দেই, যে আইএমজি নামে আমার একটা ফোল্ডার হলো, তার ভিতরে আমি এই flower.jpg কে কাট করে এখানে নিয়ে গেলাম। আচ্ছা, তো দিলাম, দেওয়ার পরে এবার আমি যখন সেভ দিব আমি অবশ্যই পাবো, এটা স্বাভাবিক। এই যে পেয়ে গেছি, তাহলে এটা হলো পাথ। এটাও রিলেটিভ পাথ। যদি বাইরে আপনারা যেটা এখন করে রাখছেন সেটাও রিলেটিভ পাথ, আমি একটু আগে এখন যেটা করলাম এটাও রিলেটিভ পাথ, মানে স্পেসিফিক বলে দিছি। এই একটা পাথ। আরেকটা হচ্ছে পুরা জিনিসটাকে ধরেন, কপি করেন। আচ্ছা আমি আরেকটা ফাইল এনে দেয়, আরেকটা ছবি এনে দেয় দেই, তারপরে আপনারা ওটা দিয়ে দেখেন। ধরেন ধরেন লিঙ্কডইন আলাম, হ্যাঁ কপি করলাম। কপি করে এবার আমি এটাকে কি করলাম, কোথায় রাখছি, আমার যে ফোল্ডার, এই ফোল্ডারটা করতে আপনারা ভুলে যান। এটা হচ্ছে আজকের কাজ, তারপরে জব 2 এর ভিতরে আমি এই ফোল্ডারটা রাখলাম। একটা কোথায় রাখছি, ইমেজ ফোল্ডারের ভিতরে, আর একটা ঠিক তার পাশেই রাখছি। এবার এই এই যে ফাইলটা যেখানে আছে, এই ফাইলটাকে যদি আমি অ্যাক্সেস করতে চাই, তখন আমি কি করব, এই পুরো এই যে এখানে একটা ক্লিক করব, করে কপি করলাম। কপি করলাম সি ড্রাইভের ভিতরে, ইউজার্স এর ভিতরে প্রিয়াঙ্কা, দেখেন একটা পাথ দিয়ে দিচ্ছে, আমি একটু দেখাই আপনাদেরকে। কি করছে, বলছে সি ড্রাইভের ভিতরে ইউজার্স, ইউজার্স এর ভিতরে প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কার ভিতরে ওয়ান ড্রাইভ, ওয়ান ড্রাইভের ভিতরে ডেস্কটপ, ডেস্কটপের ভিতরে নিশাত, নিশাতের ভিতরে আজকের নাম, তারপরে গিয়ে জব 2, জব 2 এর ভিতরে এবার এই ফাইলটা আছে। তাহলে সেটা কি হবে, যদি আমি এই ফাইলটাকে অ্যাক্সেস করতে চাই, তাহলে এটার পরে আপনার লিঙ্কডইন ডট, এটা কিন্তু লিখতে হবে। তাহলে স্ল্যাশ দিয়ে লিঙ্কড, মানে এখন গিয়ে হচ্ছে আমি ওই পাতের এই ছবিটার পাত দিলাম, জেপিজি না পিএনজি, না পিএনজি। ওকে, তাহলে এটাও একটা পাথ স্পেসিফিক করে দিচ্ছি। তাহলে আমাদের অ্যাবসলিউট পাথের ক্ষেত্রে দেখেন বলতেছে যে এই
এই এই তারপরে এই। আচ্ছা, এখন এটাকে যদি আমি কপি করি, দেখি আমার ফাইলটা আসে কিনা। হ্যাঁ, ফুল পার্টটা দিলাম, দেওয়ার পরে আমি একটা ইমেজ ফোল্ডার নিলাম, তার একটা ইমেজ নেই, পেস্ট করি। এবার এই ফুল পার্টটা এখানে বলে দিই, বুঝছেন? পুরো পার্টটা বলে দিছি, দেখি কি করে। আমার স্ল্যাশটা না একটু গ্যাঞ্জাম আছে, স্ল্যাশটা মেবি উল্টা পাল্টা হবে। আচ্ছা, দিস ইজ লিঙ্কডইন ইমেজ, দিস ইজ লেখা লাগে না, লিঙ্কডইন ইমেজ লিখলেই হয়। LINKED, লিঙ্কড। হ্যাঁ, কেন দিলাম লিঙ্কডইন, ALT দিলাম, টাইটেল দিয়ে রাখলাম, যাতে যদি কোনো কারণে লোড না হয় সেক্ষেত্রে যেন চলে আসছে। হ্যাঁ, তাহলে ম্যাম, তাহলে আমরা কোনটা ইউজ করব? আপনি এত বড় একটা কাহিনী লিখলেন আর এখানে ছোট করে একটা কাহিনী লিখলেন, দুইটাই কিন্তু আমি কি করলাম, পার্ট সোর্স উঠালাম, মানে ফাইলটা লোড করলাম। ইমেজ ফাইলটা কোথায় লোড করছি? আমার index.html এর ভিতরে লোড করছি। তাহলে কথা হচ্ছে যে একটা হলো স্পেসিফিক করে দিছি, এটাকে বলা হয় রিলেটিভ পাথ, আর পুরো ইনফরমেশন দিছি সেটাকে বলা হয় অ্যাবসলিউট পাথ। অ্যাবসলিউট পাথ, অ্যাবসলিউট পাথ মানে কি? একদম ওই ফাইলের পুরা ফুল লোকেশনটা আপনি দিলেন। হ্যাঁ, সেটা হচ্ছে অ্যাবসলিউট পাথ, মানে ডিটেইলস দিলেন। আচ্ছা, এই ছবি এভাবে আনলেন, আপনি যদি বলেন যে না আমি একটা ইমেজ সরাসরি একটা, ওই যে একদিন ওই যে দেখলাম একজনে একটা, ধরেন আপনি এখানে বললেন যে আমি একটা ইমেজ চাচ্ছি, আমার ফ্লাওয়ারের একটা ইমেজ চাচ্ছি, বা ধরেন আপনি একটা আর্টের, হ্যাঁ, তখন আমরা ফুল পাথটা লিখি আর্ট ইমেজেস, ধরেন ইমেজেস চাচ্ছি। হ্যাঁ, তো একজন আমি দেখলাম আপনাদের মধ্যে কেউ একজন কি করছে, পুরো ফাইলের পাথটা এনে কপি করে বসে দিচ্ছে, কপি লিংক অ্যাড্রেস, বা কপি লিংক অ্যাড্রেস দিলাম, পাথটা দিল আর কি। এবার যদি এটা বসায় দেই, কোটেশনের ভিতরে কিন্তু, হ্যাঁ, কোটেশনের ভিতরে দিতে হবে। দিলাম, সেভ দিলাম, এখন দেখি আসছে কিনা। আসেনি, ঠিক আছে, দাঁড়ান, আসবে, একটু দাঁড়ান, এটা শেয়ারের ব্যাপার আছে। কি কি জানি দিয়ে জানি করে। হ্যাঁ, হ্যাঁ, দাঁড়ান দেখে নিন, পিক্সেল না, ধরেন এটাই। হ্যাঁ, কপি লিংক অ্যাড্রেস, আসবে কিনা কে জানো। দেখি লিংক কি দেয় আগে, এটা দেখি। পেস্ট, তাও হবে না, এটা হবে না। এই যে এখানে কপি, এটা কপি ইমেজ দিয়ে তখন ওই দিচ্ছি কপি ইমেজ অ্যাড্রেস। আচ্ছা, দেখ এবার আবার দেওয়া আসবে, পেস্ট। হ্যাঁ, এটা হতে পারে, এই যে এনক্রিপ্ট, দেখি এবার আসবে হয়তো, দেখিনি, দেখি কি হয়। এটা হচ্ছে 4, তাই না? কি তাও চলে আসছে। হ্যাঁ, তাহলে বুঝতে পারছি, মানে একটা হচ্ছে যে, মানে বলতে পারেন যে অনলাইন থেকে যেটা নেব সেটাই হচ্ছে অ্যাবসলিউট, আর ওটা এটা না, ফুল পাথ, যেখানে আপনার ফুল পাথটা ডিফাইন করবে
দ্যাট ইজ কল কি অ্যাবসোলুট পাথ। আর রিলেটিভ পাথ কি, যে আপনি স্পেসিফিক করে দিলেন যে আমার ইমেজ ফোল্ডারের ভিতরে আপনার একটা ফ্লাওয়ার ডট জেপিজি আছে, তার মানেই হচ্ছে আপনি এই ফোল্ডার থেকে জাস্ট কি করবে, এখানে যাবে, গিয়ে আপনার এই পাথটাকে চিনে ফেলবে। তো কিভাবে লিখতে হয়, আমরা সাধারণত আমরা এরকমই করব। আমরা কি করব, জব 2 এর ভিতরে আপাতত ইনিশিয়ালি আমরা কি করতেছি, একটা ইমেজ এখানে রাখতেছি, সাথে সাথে সেটাকে লিঙ্ক করে ফেলতেছি না, এটা করব না। আপনার ওয়েবসাইটে তো 10 থেকে 12টা ইমেজ থাকতে হবে, এন্ডলি 10 থেকে 12টা ইমেজ রাখতে হবে। হ্যাঁ, কারণ আমরা 3 ঘন্টায় অত বেশি কাজ তো করতে পারবো না। আমরা কিছু ইমেজ ডাউনলোড করে ওই ইমেজগুলোই বারবার আমার ওয়েবসাইটে ইউজ করবো। তো সেক্ষেত্রে আপনার তাও 5 থেকে 10টা ইমেজ হবে। তখন আমরা কি করি, ইমেজ নামে একটা ফোল্ডার তৈরি করি, তার ভিতরে সবগুলো ইমেজকে রাখি। আবার সিএসএস, যেমন এটা এখন একদম সরাসরি সিএসএস কে আমরা লিঙ্ক করাইছি, তাই না? এখন আমরা যদি বলি যে নিউ ফোল্ডার কি সিএসএস, নিউ ফোল্ডার, এটাকে নাম দিব হচ্ছে সিএসএস, তার ভিতরে থাকবে হলো স্টাইল ডট সিএসএস। তাহলে এটাকে এখান থেকে যখন একে লিঙ্ক করাবেন, এখান থেকে একে লিঙ্ক করাবেন, তাহলে কি করতে হবে, প্রথমে সিএসএস ফোল্ডারের ভিতরে ঢুকতে হবে, তারপর স্টাইল ডট সিএসএস কে অ্যাক্সেস করতে হবে। তাহলে আপনি পুরো ঠিক এভাবেই লিখবেন যে সিএসএস ফোল্ডারের ভিতরে স্টাইল ডট, বুঝতে পারছি? এই এটা স্ল্যাশ, এটা মানে হচ্ছে স্টাইল ডট, মানে সিএসএস ফোল্ডারের ভিতরে এই স্টাইল ডট সিএসএস। হ্যাঁ, ফোল্ডার, হ্যাঁ, সিএসএস ফোল্ডারের নেম স্ল্যাশ এবার ফাইল, ঠিক আছে, ফাইল নেম। একইভাবে ইমেজের ক্ষেত্রেও ইমেজ ফোল্ডার, তারপরে ইমেজ ফাইলের নেম। আর আমরা অ্যাবসোলুট পাথ একবারেই ইউজ করি না, ঠিক আছে, আমরা সবসময় রিলেটিভ পাথই ইউজ করি। আপনাকে যদি বলা হয় যে এটা কি ইউজ করছেন, বলবেন স্যার এটা আমরা রিলেটিভ পাথ ইউজ করছি। আর এটাকে বলা হচ্ছে যে কোনো একটা যদি ফুল এক্সপ্লেনেশন থাকে একটা ফাইলের, ফুল এক্সপ্লেনেশন যদি ফাইলটা অ্যাকচুয়ালি কোথায় লোকেট আছে, আমার পিসিতে কোথায় লোকেট আছে, এটা ফুল ডেসক্রিপশন যেটা থাকবে সেটাই হচ্ছে অ্যাবসোলুট পাথ। আর যেটাকে স্পেসিফিক বলে দিচ্ছি সেটা হচ্ছে রিলেটিভ পাথ, ঠিক আছে? এটা আপনারা যদি আমার কথা বুঝলেন, যতটুকু বুঝার বুঝলেন, আপনারা যদি সিএসএস এর এই যে এখানে এসে এইচটিএমএল এর পাথ খেয়াল করেন, এইচটিএমএল ফাইল পাথ বা এই ধরনের একটা কিছু থাকতে পারে, ওই যে থাকে কি যে থাকে, এই যে এইচটিএমএল ফাইল পাথ, পাথ এখানে ক্লিক করলেন, অত্যন্ত ফাস্ট ওয়েবসাইট। এখানে এসে আপনি অ্যাবসোলুট এবং রিলেটিভ পাথ খুব সুন্দরভাবে দেখতে পারবেন, ঠিক আছে? এই যে বলে দিচ্ছে যে পাথের বিভিন্ন এক্সাম্পল হতে পারে, তাই না? বিভিন্ন এক্সাম্পল হতে পারে। তো অ্যাবসোলুট পাথ কি? an absolute path is the full URL to a file. ফুল ইউআরএল, ইউআরএল বুঝেন তো, ইউআরএল মানে কি, এই যে এটাকে বলা হয় ইউআরএল, ইউআরএল, হ্যাঁ, মানে একটা ফাইল বা একটা ডকুমেন্ট কোথায় লোকেটেড, এটাকেই বলা হয় ইউআরএল, ঠিক আছে? আচ্ছা, আর রিলেটিভ পাথ হচ্ছে অ্যাবসোলুট পাথ। আর রিলেটিভ পাথ কি? রিলেটিভ পাথ হচ্ছে এই যে এই সব কিছুই হচ্ছে রিলেটিভ পাথের উদাহরণ। অর্থাৎ a path describe the location of a file in a website folder structure. আপনার ঠিক ফোল্ডারের ভিতরেই আপনার প্রজেক্ট, যদি বলা হয় প্রজেক্ট ফোল্ডার কোনটা, আজকে যে কাজগুলো করছি সেই কাজের প্রজেক্ট ফোল্ডার কোনটা, তো ফোল্ডারটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে প্রজেক্ট ফোল্ডার। জব 2 কে বলা হয় প্রজেক্ট ফোল্ডার। সেই ফোল্ডারের ভিতরে index.html যদি না লিখেন, বা ধরেন প্রিয়াঙ্কা ডট এইচটিএমএল লিখলেন, লিখতে পারেন, অনেকে লিখে, তো এটা হচ্ছে আপনার প্রফেশনাল তো হলোই না, প্লাস
ভিএস করে গিয়ে দেখবেন ব্রাউজার বুঝে না, index.html ছাড়া বুঝতে পারে না যে এটা অ্যাকচুয়ালি কি ফাইল। ঠিক আছে, আমরা যখন ব্যাক এন্ডে কাজ করি তখন আমরা পিএসপি এর ক্ষেত্রে index.php লিখি, পাইথনের ক্ষেত্রে index.py, মানে যেটা একদম ফ্রন্টে সবাই দেখায় সেটাকে ইন্ডেক্স ছাড়া, আইএনডি ইন্ডেক্স ছাড়া আপনি যত নামই দেন ও বুঝতে পারে না। ব্রাউজার সবসময় বুঝে যে index.html মানে হচ্ছে হোম পেজকে ইন্ডিকেট করতেছে। ঠিক আছে, তো এটাই তো আপনার সবসময় এটা ইন্ডেক্স ডট, যেখানেই index.html আছে সেটাকে বলা হচ্ছে প্রজেক্ট ফোল্ডার। প্রজেক্ট ফোল্ডারের ভিতরে এগুলো কি তাহলে, এগুলো হচ্ছে সাব ফোল্ডার। সাব ফোল্ডার একটা প্রজেক্টের ফোল্ডার ভিতরে এটা, এবং অ্যাসেসমেন্টের দিন দেখা যাবে যে এই অ্যাসেসররা এই পুরো ফোল্ডারটা ভিতরে একসাথে জিপ করে নিয়ে যায়। আপনাদের ক্ষেত্রে আপনারা যারা এখন কাজ করতেছেন, যেহেতু আপনারা একজন এক পিসি বসেন, সেক্ষেত্রে ম্যাম আমরা কি করতে পারি, আপনারা যেটা করবেন, আপনারা যেদিন যে কাজটা আমি করাই সেই কাজটা বা ক্লাসটা আপনারা স্ট্রাকচার ওয়েতে তো রাখবেনই, এরপরে জিমেলে গিয়ে ড্রাইভে যাবেন, 9 ডটসে ক্লিক করবেন, জিমেলে ঢুকলেন, 9 ডটসে ক্লিক করলেন, পাসওয়ার্ড ভুলে গেলে হবে না। হ্যাঁ, অনেকে বলে আমি জিমেল আছে পাসওয়ার্ড ভুলে গেছি। ড্রাইভে যাবেন, ড্রাইভে গিয়ে আমাদের মানে ক্লাসের নামকরণে একটা ফোল্ডার নিজে একটা তৈরি করবেন, যে WDDF যে তৈরি করবেন, সেই করে প্রতিদিনের ক্লাস প্রতিদিন এভাবে আপনার যে প্র্যাকটিসটা, যেমন WDDF উইথ নামে একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করলেন। এবার সবগুলো ফাইল, প্রতিদিনকার ফাইল প্রতিদিন এভাবে কি করবেন, প্রতিদিনকার ফাইল প্রতিদিন এভাবে, হ্যাঁ এই এই যে তৈরি করলাম না, ড্রাইভে কি করছে একটা ফাইল তৈরি করছে, আর তারপরে প্লাস সাইনে গিয়ে ফোল্ডার আপলোড দিবেন, ফোল্ডার আপলোড দিলেই আজকের ফাইলটা আপলোড হয়ে যাবে। এটা ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না, কিছুই লাগবে না, জাস্ট আপনার কাজগুলো অর্গানাইজ হয়ে যায় আপনার কাছে থাকবে। বা পেন ড্রাইভ দিয়েও নিতে পারেন, অ্যাজ ইউ উইশ, যেটা ভালো মনে করেন আর কি। তবে আমি পেন ড্রাইভ ইউজ করতে না করবো, যেহেতু পাবলিক পিসি, অনেক ভাইরাস আপনার পিসিতে চলে যেতে পারে। আপনি জাস্ট আজকের ফোল্ডারটা এই যে এইভাবে আপলোড করে নিয়ে যাবেন, বাসার প্রয়োজন হলে দেখবেন, প্রয়োজন না হলে দেখবেন, আপনার ব্যাপার, আমার কোনো সমস্যা নাই। এভাবে প্রতিদিনকার ফাইল প্রতিদিন থাকলো, কাজগুলো থাকলো, আপনার প্র্যাকটিস গুলো থাকলো। ঠিক আছে, নতুন করে প্র্যাকটিস করা যাবে না। বিশেষ করে প্রজেক্টের ক্ষেত্রে তো যখন আমি প্রজেক্ট করাবো তখন বলবো যে কালকে যে ব্যানারটা করছি, ব্যানারের পরে আজকে হোম সেকশনটা করব বা অ্যাবাউট আস সেকশনটা করব, তখন প্রজেক্ট গুলো তো তাহলে কি আবার নতুন করে আবার সেই ব্যানার করবেন না, ওইটাই এভাবে করে দেবেন। আর যদি সুযোগ পাই গিটহাব দেখা দিব, গিটহাব দেখা দিলে আরো সুবিধা হবে, জাস্ট এত ড্রাইভের ব্যাপারও থাকবে না, জাস্ট পুশ করবেন উঠে যাবে, পুল করবেন নেমে যাবে। ঠিক আছে, ওকে, তো এগুলো হলো। তো আজকে যদিও আমার বলছিলাম যে রিকোয়ার্ড জায়গায় যাইতে পারি নাই, এখনো অ্যাঙ্কর ট্যাগে যাইতে পারি নাই। ঠিক আছে, তো যারা এখনো আছেন, যারা একটু দুর্বল আছেন, যারা নতুন আসছেন, তারা অবশ্যই, যেহেতু 2-3টা ক্লাস হয়ে গেছে, আপনাদের বেশ কিছু ল্যাকিংস আছে, আমরা প্রতিদিনকার ভিডিও প্রতিদিন দিয়ে দিই। সো আপনারা কাইন্ডলি একটু কষ্ট করে হলো যদি ক্লাস করতে চান বা এই সার্টিফিকেট অর্জন করতে চান, তাহলে একটু কষ্ট করে ভিডিওগুলো দেখেন। হ্যাঁ, এখন আমি বকা দিতেছি, এগুলা তিতা লাগতেছে, বাট আপনি যখন অ্যাসেসমেন্টের দিন হাসি মুখে বের হবেন, এটা আপনার জন্যই ভালো হবে, আমার কিছু হবে না। আমার এত এত স্টুডেন্টরা যে কম্পিটেন্ট হয়েছে, আমাকে কি 2 পয়সা দেয়? হুম, দেয় না, কিছুই না। জাস্ট ওরা ভালো করছে, ওরা ভালো জায়গায় জব করতেছে, ভালো কাজ করতেছে, এটুকুই আমার অ্যাচিভমেন্ট। আপনার অ্যাচিভমেন্ট আপনার কাছে থাকবে, আমার কিছু হবে না। আমার বকাঝকা কাজ আমি বকাঝকা করবো, আমি বকাঝকা না করলে তো আপনারা শিখবেন না। ঠিক আছে,
তো আপনারা এই যে আইসিটি লার্নিং একাডেমিতে যাবেন, গিয়ে এখানে দেখেন প্লে লিস্ট আছে, হ্যাঁ, প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে গিয়ে আপনাদের এই যে এটা অ্যাসেট WDDF লেভেল 3 উইথ নামে একটা প্লে লিস্ট আছে। একটু বোরিং, হ্যাঁ, ধরেন ইউটিউবে আপনারা তো চমকপ্রদ ভিডিও টিডিও দেখতে পছন্দ করেন, যে 2 দিনে 2 লাখ টাকা কামান, এই ধরনের মানে যারা দেয় তাদের ভিডিও সবাই দেখে, হিউজ ভিউ হয়, হ্যাঁ, 1 মাস ক্লাস করেই লাখ টাকা কামান, এই ধরনের ভিডিও গুলাতে সবাই খুব বেশি দেখে। হ্যাঁ, ট্রেডি, হ্যাঁ, মানে একটু জাঁকজমক, ওয়ার্ডপ্রেস শিখেই আয় করুন, ঠিক আছে, হ্যাঁ, ফ্রিল্যান্সার হোম। তো এই ভিডিওগুলো আপনারা দেখবেন, এগুলো আমার ভিউজ টিউজের দরকার নাই, জাস্ট আপনারা যাতে আমার যে আমি যা বলতে চাচ্ছি সেগুলো যাতে আপনারা মানে একটু ধরতে পারেন, সেটার কারণে আমি আপনাদেরকে এটা সাজেস্ট করতেছি আর কি। না আর লং হবে না, এখন আপনাদের ওই যে বিখ্যাত রেজিস্ট্রেশন হবে, ঠিক আছে। তো আজকে যারা আসছিলেন যে আমি ব্যাক এন্ড দেখাবো, আই এম এক্সট্রিমলি সরি, আমি ব্যাক এন্ড অবশ্যই দেখাবো, ব্যাক এন্ড না দেখালে তো হবে না, ঠিক আছে। যে আমি যেটা চাচ্ছিলাম আর কি, যে আমি এই পর্যন্ত আজকে পড়াবো, সবার তো একটা প্ল্যান থাকে যে এই পর্যন্ত পড়বো, সেটা যেতেই পারি নাই, ঠিক আছে। সো প্লিজ, এটা দিতে পারি না 2টা কারণ, মানে আমরা যা কাজ করতেছি এগুলো হচ্ছে সব ফ্রন্ট এন্ডের কাজ, হ্যাঁ, তো ওদের খুব ইচ্ছা যে ব্যাক এন্ডে অ্যাকচুয়ালি কি হয় না, এখানে শেখানো হবে না, মানে ওদের ইচ্ছা যে ব্যাক এন্ড অ্যাকচুয়ালি কি ঘটে, কিভাবে কি ঘটে, এই জিনিসটা ওরা একটু মানে কনফিউজ আছে। ওরা ফ্রন্ট এন্ডটা পারে, মোটামুটি পারে, অনেকেই আছে আমাদের ক্লাসে যে তারা ফ্রন্ট এন্ডটা সামহাও ইউটিউব দেখে বা এই যে W3 স্কুল পড়ে ওরা ফ্রন্ট এন্ডটা মোটামুটি বুঝে পারে, মানে আপনাদের থেকে একটু আগে আছে, কিন্তু ওদের যত ইন্টারেস্ট হচ্ছে ব্যাক এন্ডে, হ্যাঁ, ওরা ক্লাসে আসে ব্যাক এন্ড দেখার জন্য। তো ওদেরকে একদিন মানে বুঝাতে চাচ্ছি যে ফ্রন্ট এন্ড জিনিসটা কি আর ব্যাক এন্ড জিনিসটা কি, হ্যাঁ। আমি আমি টুলস ডেভেলপ করি না, আমি, হ্যাঁ, আমি কোশ্চেন ডেভেলপ করি। আমি এনএসডি তে যে কোশ্চেন গুলো আপনারা পান ওগুলা মাঝে মাঝে আমি সাপ্লাই দিই, হ্যাঁ। আমি তো, হ্যাঁ, ব্যাক এন্ড, তাও ব্যাক এন্ডে একটা টেকনোলজি না 2টা টেকনোলজি শিখছি, PHP শিখেছি, তারপরে পাইথন শিখেছি। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু দেখেন তো, মানে অত তো ঠান্ডা হয় না, দেখেন আপনি দেখেন, একদম কিন্তু ঠান্ডা হচ্ছে না। ফ্রন্ট এন্ডে HTML CSS আর CSS এর একটা ফ্রেমওয়ার্ক বুটস্ট্র্যাপ দিয়ে আমরা প্রজেক্ট করব, আর জাভাস্ক্রিপ্টের ইনিশিয়াল, হ্যাঁ, ওয়েবসাইট বানানো, 3টা ওয়েবসাইট আসে, ঘুরে ফিরে যে কোনো একটা আসে, বুঝতে পারছেন। পোর্টফোলিও না, ব্যাক এন্ডে দেখানো হবে না, ব্যাক এন্ড এখানে নাই, এই কোর্সের সাথে ব্যাক এন্ড নাই। হ্যাঁ, ফ্রিল্যান্সিং লেভেল 3 মানে আপনি এই যে কাজ করলেন, শিখলেন টিখলেন, মানে আপনি একটা সার্টিফিকেট নিলেন, তো আপনার একটু ফ্রিল্যান্সিং থাকতে হবে না, ফ্রিল্যান্সিং গাইডলাইন থাকতে হবে না, যে কিভাবে কিভাবে ফ্রিল্যান্সিং করবেন, ওইটাই একটা গাইডলাইন দিয়ে দিব আর কি, এই এভাবে এভাবে গিগ তৈরি করবেন, গিগ তৈরি করে আপলোড করবেন, তারপরে যদি রাইট জায়গায় অনেক রাত জাগলেন, জেগে জেগে তারপরে, হ্যাঁ, না না কাম হয় না, এটা একটা ভুল কথা, অনেকে করে, অনেকে ফ্রিল্যান্সিং করে, আমি করি না, আমি তো জব করি, তো ফ্রিল্যান্সিং কিভাবে করবো। হ্যাঁ, ওয়েবসাইট আপনি বানাবেন, সেল করবেন, এই করবেন সেই করবেন, এগুলো এগুলো হচ্ছে কাজ, বলেন। হুম, আমি বলি আপনি ব্যাক এন্ডের জন্য আপনি PHP শিখতে পারেন,